যাও, তুমি চলে যাও, কারণ তুমি পরে এসো। সনাতন গোস্বামী যখন এমন তিরস্কার করে, সে মতো অবস্থায় সনাতন কাঁদছে আর মহাপ্রভু জগদানন্দকে তিরস্কার করছে। কালকের বটুয়া জগা সনাতনে করো অপমান, সনাতনে করো উপদেশ। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি সনাতনের উপদেশ করতে পারো না। ভক্তদেরকে বললেন, তো সনাতনের পরীক্ষা নাও, দেখো সনাতন আমার কেমন। সনাতন, তুমি জগন্নাথের মন্দিরের সামনে দিয়ে এলে না কেন? সনাতন দৈনভাবে মহাপ্রভুর চরণে বন্দনা করে বলছে, প্রভু আমি কেমন করে আমি জগন্নাথের মন্দিরের সামনে দিয়ে আসবো? জানো প্রভু, আমি নিজ জাতি অধমময়ী পাষণ্যী জগৎ, আমার মতো লেচ্ছ জবন এই সংসারে আর হয়নি, হবেও না। মহাপ্রভু তাড়াতাড়ি উঠে গিয়ে সনাতনের মুখে হাত দিলেন, আর এ কথা বলো না সনাতন, তোমার মধ্যে ভক্তির পরাকাষ্ঠা, তুমি যে একমাত্র সনাতন, তুমি তোমার এই তত্ত্ব থাকবে। তোমার গুণকীর্তন যদি দেবরাজ ইন্দ্র পর্যন্ত করে, তবে ইন্দ্রের অপরাধ চলে গিয়ে ইন্দ্র চিরকালের জন্য স্বর্গের সিংহাসনে বসে থাকবে। তাই একবার তোমাকে বলি, তুমি এমন করে ব্যথা দিয়ে আমায় কষ্ট দিও না, কারণ তুমি যে সনাতন, তুমি যে আমার হৃদয়। সনাতনকে বললেন, সনাতন তুমি রথযাত্রায় রথের চাকার তলে প্রাণটাকে দেবার চিন্তা কেন করেছিলে? সনাতন করজোরে বললেন, অন্তর্যামী, আমার এই নিজ দেহ কোথায় আমি দেব? অপবিত্র দেহ কোথায় দেব? যদি রথযাত্রায় জগবন্ধুর চাকার তলায় দিতে পারতাম, তবে কিন্তু আমি হয়তো প্রভুকে বুকের মধ্যে নিয়ে আমি প্রাণবায়ুটা ত্যাগ করতে পারতাম। মহাপ্রভু বলল, না, আত্মহত্যা মহাপাপ, তা কেন করবে তুমি? তুমি এ কাজ করবে না। তুমি তো একমাত্র শ্রীকৃষ্ণের ভক্ত, তুমি হরিদাস একসঙ্গে দুজন বসে কৃষ্ণ কথা বলো, আর কৃষ্ণ কথা রস জগতে প্রচার করো। সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশে পরে হরিদাস ঠাকুর বললেন যে প্রতিদিন তোমার কাছে প্রসাদ আসে, কিন্তু আমার একটি তোমার চরণে প্রার্থনা আছে। কি প্রার্থনা? তোমার নামের এবং তোমার এত মহিমা কৃপা, তারপরে সনাতনের দেহে কি করে কুণ্ডর আশা থাকে? কলির জীব দেখুক, যদি ভবব্যাধি থেকে যদি উদ্ধার কেউ পেতে চায়, ভব দুঃখ থেকে যদি উদ্ধার কেউ পেতে চায়, তবে নিতাই গৌরের চরণ যদি কেউ বন্দনা করে, তারাই কিন্তু উদ্ধার হয়ে যাবে। সনাতন গোস্বামীকে মহাপ্রভুকে ইঙ্গিত দিলেন হরিদাস, কৃষ্ণ ভক্তের দেহে ব্যাধি থাকে কি করে? তুমি থাকবে। মহাপ্রভু তাড়াতাড়ি গিয়ে সনাতনকে আলিঙ্গন করলেন। ভক্তরা সকলে নিতাই গৌর হরি বল, হরি বল। সনাতন তাকিয়ে দেখছে, তার দেহে আর কুণ্ডরাশা নেই পূর্বের ন্যায়। আবার তার দেহ যেন ভজন সিদ্ধ দেহ হয়েছে। তাইলে আমাদের কিন্তু একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন? ভব দুঃখ, ভব ব্যাধি, ভব অশান্তি, ভব গ্রহদোষ সবকিছুকে মুক্তি পেতে একটা জায়গায় ধরতে হবে। সেই পদ হলো নিতাই পদ পঙ্কজ কমল। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই পায়। তাই আমরা যে সনাতন প্রভুর কথা, আমরা শ্রীরূপ গোস্বামীর কথা, অনুপমের কথা
এবং যেসব নামাচার্য হরিদাসের কথা যেসব কথা উচ্চারণ করলাম, আপনারা কিন্তু এই হরিবাসরের জন্য পাড়ায় পাড়ায় মাদুগিরি করতে বেরিয়েছিলেন। কেন না, এটা চলবে কি করে, হরিবাসরটা হবে কি করে? তেমনি প্রত্যেক দিন রাত্রিবেলায় বা দিনের বেলা যখনই সময় পাবেন, এই বৃন্দাবনের রাসস্থলী নিয়ে এই হরিদাস ঠাকুর, সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, ইনাদের কাছে, হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনার ভিক্ষার ঝুলি নিয়ে মনোময় কষে যান। কিছু চাই না, যদি তোমার দুয়ারে যদি পুকুর হয়েও থাকতে পারি, তবে এঁঠো দিয়ে আমাকে তুমি, তোমার প্রসাদ এঁঠো দিয়ে তুমি আমায় কৃপা লাভ করো। তোমাদের দুয়ারের যদি একটা কুকুরের জন্ম পায়, প্রতিদিন যদি এমন করে ভিক্ষা মাদুগিরি করা যায়, ভক্তির ঝোলা নিয়ে ভক্তির পাওয়ার জন্য, সেই ভক্তির যারা পরাকাষ্ঠা তাদের কাছে চরণে, তাহলে কিন্তু পাওয়া যাবে। আর যারা খুঁজবে না পাবে না। নবদ্বীপে একদিন নিতাই গৌর হরিনাম সংকীর্তন করতে করতে বহু ভক্ত নিয়ে ছুটছে। এক অন্ধ ব্যক্তি বলছে, বাবা রে, তার একমাত্র ছেলে, আর কেউ নেই। বাবা, ছেলেটি খুব ছোট্ট ছেলে। ছেলেকে বলছে, বাবা, ওই যে কীর্তনের ধ্বনি হচ্ছে, আমি তো অন্ধ, ছুটতে পারছি না, আমি যাবো কি করে? তুই আমায় একটু নিয়ে চল। শিশুটা বলছে তার বাবাকে, বাবা ছুটতে হবে না, ছুটতে হবে না। বলে কি করলে হবে? বলে ওই কীর্তনের যে তারা নৃত্য করতে করতে ছুটছে, আমরা তো ছুটতে পারবো না, তবে তারা যে ছুটে যাচ্ছে, যে প্রসাদগুলো রেখে যাচ্ছে পথের মধ্যে, সেই পথের মধ্যে বাবা তুমি আর আমি গড়াগড়ি করি, করলে পরে কি হবে? নিতাই গৌর